গল্পের শুরুতে একদিন রাহুল গ্রামের পথ ধরে হাঁটছিল। সে খুশি মনে চলছিল এবং পথে নানা জিনিস দেখতে দেখতে এগোচ্ছিল। এমন সময় সে গ্রামের এক প্রান্তে শুকনো গাছের নিচে বসে থাকা একজন বৃদ্ধ লোককে দেখতে পেল। লোকটির চেহারা কেমন যেন বিধবস্ত, পরনে ছেঁড়া কাপড়, চুলগুলো এলোমেলো, দেখে মনে হচ্ছিল তিনি খুব ক্লান্ত। রাহুল তখন তার বয়স ও অবস্থার কারণে তাকে অবজ্ঞা করে বলল। রাহুল বলল, বৃদ্ধ দাদু, এখানে বসে বসে কি করছেন? আপনার কোনো কাজ নেই? বয়স তো আপনার অনেক হয়েছে, এখন আর আপনাকে কেউ গ্রাহ্য করে না। বৃদ্ধ লোকটি মৃদু হেসে বললেন। বৃদ্ধ বলল, বাবা, বয়স হয়েছে ঠিকই, শরীর দুর্বল, কিন্তু জানো, আমি এক সময় তোমার মতোই তরুণ ছিলাম। আমি দিনরাত খেটে এই গ্রামটাকে সাজিয়েছি। এই গাছগুলো আমি লাগিয়েছি যা তোমাদের ছায়া দিচ্ছে, জমিতে ফসল ফলেছি যা তোমরা খাও। বয়সের কারণে এখন আমি হয়তো আর সেগুলো করতে পারি না, কিন্তু তার মানে আমি কি মূল্যহীন? রাহুল তার কথা শুনে মজা পেয়ে বলল। রাহুল বলল, হ্যাঁ, আপনার যা ইচ্ছে ছিল সব তো এখন শেষ। এখন আপনি বসে বসে সময় নষ্ট করেছেন। এই গ্রামে তো আপনার আর কোনো দরকার নেই। বৃদ্ধ লোকটি একটি চিন্তা করে ধীরে ধীরে দাঁড়ালেন। তারপর বৃদ্ধ বললেন, তুমি কি জানো যে ছোট গাছগুলো তুমি এখনো ফুটফুটে দেখতে পাও, সেগুলো একদিন শুকনো বীজ ছিল। আমার হাতে ওদের জন্ম হয়েছিল। ঠিক সেভাবে মানুষও একসময় দুর্বল হয়ে যায়, কিন্তু তাদের অভিজ্ঞতা থেকে তরুণদের শেখার অনেক কিছু থাকে। তুমি এখন তরুণ, ভবিষ্যতে তোমাকেও একদিন এই জায়গায় আসতে হবে। বৃদ্ধের কথা শুনে রাহুল হঠাৎ লজ্জা পেয়ে গেল। সে ভাবল, আমি এই লোকটিকে অবজ্ঞা করছি, অথচ তার অভিজ্ঞতার পরিশ্রমের ফলে আজ আমরা ভালোভাবে বাঁচছি। আমার উচিত ওনাকে শ্রদ্ধা করা। রাহুল ধীরে ধীরে বৃদ্ধের সামনে এসে বলল। রাহুল বলল, দাদু, আমি খুব দুঃখিত। আমি আপনাকে ছোট করে দেখেছি। এখন বুঝতে পারছি আপনি আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। আপনার আশীর্বাদ ছাড়া আমার কিছুই নয়। বৃদ্ধ মৃদু এসে রাহুলের মাথায় হাত রেখে বললেন। বৃদ্ধ বললেন, তোমার দোষ নেই বাবা, মানুষ ভুল করতে পারে, কিন্তু মনে রেখো, জীবনে কখনো কাউকে অবহেলা করো না। প্রত্যেকেরই জীবনে কিছু না কিছু ভূমিকা আছে। ছোট ফুল একদিন বড় হয়ে ফল দিতে পারে। সেদিনের পর থেকে রাহুল আর কখনো কাউকে অবহেলা করেনি। সে মানুষের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ওঠে। মানুষের বয়স বা অবস্থান দেখে তাদের বিচার করা উচিত নয়। প্রত্যেকের জীবনে মূল্য আছে, হয়তো সেটা আমরা তখনই বুঝতে পারি না। সম্মান দিয়ে মানুষের সঙ্গে আচরণ করলে আমাদের জীবন এবং সমাজ আরও সুন্দর হয়ে ওঠে।